নমস্কার, মনি কিচেনে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার, তাই ভাবলাম আজ একটু নিরামিষ রান্না করি। নিরামিষ এই বাঁধাকপির তরকারিটা খুব সুন্দর হয় খেতে। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসে কড়াই বসিয়ে দেওয়ার পর আমি একটা গোটা বাঁধাকপি এখানে কুচিয়ে নিয়েছি সরু সরু করে। বাঁধাকপিটা সরু সরু করে যত ভালো করে কুচোবেন তত তরকারিটা খুব ভালো হবে। সরু সরু করে কুচিয়ে নেওয়ার পর খানিকটা লবণ দিয়ে আমি চাপা দিয়ে 5 মিনিট চাপা দিয়ে বাঁধাকপিটাকে আমি ভাপিয়ে নেব। বাঁধাকপিটা একটু ভাপিয়ে ফেলে দিলে ভালো লাগবে। খানিকক্ষণ সিদ্ধ করার পর আমি এটা নামিয়ে নেব, জল ঝরিয়ে নেব চুবড়িতে ঢেলে। জল ঝরে যাবার পর আমি কড়াইটা ভালো করে ধুয়ে আবার গ্যাসে বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সরিষার তেল। এই রান্নাটা কিন্তু অবশ্যই আপনাদের সরিষার তেলে করতে হবে, তবেই কিন্তু স্বাদটা ভালো আসবে। এখানে সাদা তেল দিলে কিন্তু তরকারিটা সেরকম টেস্ট হবে না। সরিষার তেল দেবার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা 3-4টের মতো তেজপাতা, 3টে শুকনো লঙ্কা এবং কিছুটা 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি কিছুটা হিং। এই রান্নাটা মেন মশলা হচ্ছে এইগুলো, এতে আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না, তাতেই কিন্তু তরকারিটা খেতে দুর্দান্ত সুন্দর হয়। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর হিং, এইটা খানিকক্ষণ 2 মিনিট নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বের হবে, ঠিক সেই সময় গিয়ে আমি এখানে দেব কুচনো আলু। আলুটা আপনারা ছোট ছোট করেও কুচোতে পারেন বা বড় করেও কুচোতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আমার কাছে কিছুটা বিনস পড়েছিল, যেটা আমি এখানে কুচিয়ে দিয়ে দিয়েছি, বাট আপনারা নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিয়েছি। বিম কড়াইটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আমি এখানে দিয়ে দেবো 2টো চেনা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। তারপরে দিয়ে দিলাম আমি বেশ খানিকটা কুচনো টমেটো। এখানে আমি 2টো বড় সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা এখানে যতটা দেবেন তরকারিটা খেতে ততটাই সুন্দর হবে। টমেটোটাই হচ্ছে মেন এই তরকারির। টমেটো বেশি করে দিলেই তবে কিন্তু ভালো লাগবে। তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একদম সামান্য লঙ্কা গুঁড়ো। আমার বাচ্চা আছে, সেই জন্য ঝালটা আমি খুব অল্পই দিলাম। সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়ার পর আমি খুব ভালো করে এটা একটু ভাজা ভাজা করে নেবো। এতে কিন্তু একদম জল যাবে না, জল আপনারা একদম দেবেন না এই তরকারিটা। জল দিলে কিন্তু তরকারিটা বাজে হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর যে সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা আমি রেখেছিলাম, সেই সিদ্ধ বাঁধাকপিটা আমি এর মধ্যে দিয়ে দেব। বাঁধাকপিটা দিয়ে দেওয়ার পর আপনাদের অনবরত এটা নাড়াচাড়া করে যেতে হবে সুন্দরভাবে। খুব ভালোভাবে রান্নাটা তরকারিটার সাথে বাঁধাকপিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আমি 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। রান্নাটা একটুও জল যাবে না, এবং এই রান্নাটা পুরো রান্নাটাই আপনাদের চাপা দিয়ে দিয়ে করতে হবে। 5 মিনিট ছাড়া, 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট ছাড়া আবার ঢাকা খুলবো, খুলে খুব ভালোভাবে মিশিয়ে নেব তরকারিটা। তারপরে আবার ঢাকা দিয়ে দেবো। এরকম করবে আমি 4-5 বার আমি ঢাকা দিয়ে দিয়ে 5 মিনিট অন্তর অন্তর খুব ভালো করে বাঁধাকপিটার সাথে সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নেবার পর ঠিক 70% রান্নাটা সিদ্ধ হয়ে আসার পর আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা মটরশুঁটি। মটরশুঁটি আমার কাছে অল্প পরিমাণ ছিল, সেই জন্য আমি অল্প পরিমাণেই দিয়েছি। মটরশুঁটি দিয়ে দেওয়ার পর আবার চাপা দিয়ে দেবো। চাপা দেওয়ার পর আরও 5 মিনিট আমি রান্না করে নেবো। রান্না করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেবো সামান্য 2 চামচ চিনি। চিনি যেহেতু নিরামিষ তরকারি, সেই জন্য একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে জিনিসটা খেতে ভালো লাগে। নিরামিষ তরকারিতে একটু চিনি অবশ্যই দিতে হয়, যেই কারণে আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা না খেতে চাইলে না দেবেন। চিনি দিয়ে দেওয়ার পর এই রান্নাটা প্রায়, এতে আর কিছু পড়বে না। এটা এবার সমানে আপনাদের নাড়াচাড়া 15 মিনিট এটা আমি নাড়াচাড়া করে রান্না করে নেবো। এর মধ্যে যেটুকু জল আছে, বাঁধাকপি থেকে যেটুকু জল বেরিয়েছে, পুরো তরকারিটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। মানে কড়াইয়ে তরকারিটা লেগে যাবে, নিচেটা লেগে যাবে, সেই রকম একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। আর যে আলুগুলো আমি দিয়েছি, আমি একটু বড় সাইজ করে আলুগুলো কেটেছিলাম, সেই জন্য খুন্তি দিয়ে সমস্ত আলুগুলোকে আমি একদম ঘেঁটে দিয়েছি। আলুগুলোকেও ম্যাশ করে দিয়েছি। পুরো তরকারিটা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। এতে তো একটুও জল যাবে না, পুরো তরকারিটা একদম ভাজা ভাজা মতো হবে। তরকারিটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন। নিরামিষ তরকারি ভাত, রুটি, পরোটা সবার সাথে খেতে কিন্তু খুব দুর্দান্ত লাগে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। নমস্কার।